এবছরে এই 23শে আগস্ট 12:50 এই 12:30 নাগাদ ইডি অফিসার এসেছিল আমার দোকানে। আচ্ছা, ইডি অফিসার সেজে অভিনয় করে এসেছিল। কি বলছে? এমনই অভিনয় করেছে যে আমাকে একটু বুঝতে দেয়নি। আর প্রথমে ও এসে আমাকে বলে যে পিছনে আমার গাড়ি আছে 4 চাকা, আপনি তাড়াতাড়ি শাটারটা নামান। ওখানে প্রথমে বললো যে আপনার কাগজপত্র সব আছে। আমি বললাম যে হ্যাঁ আমার সমস্ত কাগজপত্র আছে, দেখুন। কাগজপত্র বলতে কিসের? ব্যবসার যাবতীয় কাগজপত্র, হ্যাঁ, ট্যাক্সের খাতা থেকে আরম্ভ করে সমস্ত কিছু বললো সবই আছে। আমি বললাম যে আমার কাছে সবই আছে স্যার, আমি দেখুন। বললো না, আপনার ওপর মহলের অর্ডার আছে, আপনার এখনই হানা হবে, আপনি এখনই এক কাজ করুন, আপনি শাটারটা নামিয়ে দেন। দিয়ে আমি ভেতরে যাচ্ছি, দিয়ে আরও একটা খদ্দের সঙ্গে আমার সঙ্গে সেও ছিল, বা আরও সব অনেক বাইরে সব কোম্পানির লোক খদ্দের ছিল, তাদেরকে বাইরে বার করে দিয়ে আমরা শাটারটা নামিয়ে দিলাম। দিয়ে এবার ভেতরে বললো যে আপনার 3 বছরের ট্যাক্স কাটা হবে, 3 বছরের ট্যাক্স আপনাকে ফাইল করে দিতে হবে। দিয়ে একটা কি রসিদে লিখে আমাকে 3 বছরের ট্যাক্স, ওই মোট ট্যাক্স এবং ওর ফিস সমেত। ওই ইডি অফিসার বলছে যে আমি আপনাদের চাকর এসেছি, হ্যাঁ, আপনাদের দাস, আপনার কাছে আমাকে পাঠিয়েছে, হ্যাঁ, অতএব আমার চার্জ আমাকে দিতে হবে, আমি ছাড়া অন্য কেউ আসলে তাকেও দিতে হতো। তা 15,355 টাকা মোট গুনে নিয়ে চলে গেল আমার কাছ থেকে। আপনাকে কোনো বিল দিয়েছিল তার জন্য? তার জন্য একটা বিল দিয়েছিল, বিলটা তো আমি প্রথমে লক্ষ্য করিনি সেইভাবে। তা টাকাটা শুধু অ্যামাউন্ট কত লেখা ছিল সেটা আমি ভালো করে চোখে দেখেছিলাম, মানে জাল বিলটা কিরকম লেগেছিল সেটা আমি দেখিনি। তা পরে ওটা দেখলাম যে ভালো করে, যে দেখে মনে হলো ওটা তো ভুয়া, তখন অলরেডি সে বেরিয়ে চলে গেছে। আচ্ছা, সে কি, সেই ভদ্রলোক যখন কোনো এসেছিল সে কি 4 চাকা গাড়ি চেপে এসেছিল না বাইক? না, সে বাইকে এসেছিল। বাইকটা আমার দোকানের সামনেই রাখা ছিল, কিন্তু নাম্বার প্লেটটা ঠিক বোঝা যায়নি। আমার ক্যামেরা আছে দোকানে, কিন্তু নাম্বার প্লেটটা বোঝা যায়নি। না, বয়স্ক, যথেষ্ট বয়স, প্রায় 60 ঊর্ধ্ব বয়স হবে। হ্যাঁ, পুরো অফিসারের বেশে এসেছিল, এবং তার গলার ভয়েস বা যাবতীয় সমস্ত কিছু দেখে মানে কোনো সময় আমি বুঝতে পারিনি যে সে অফিসার নয়। যদিও আমার জীবনে এই প্রথম এই ধরনের হানা বা এই ধরনের কিছু হয়নি, আমি অতটা বুঝতে পারিনি। আমি একটু ঘাবড়েও গেছিলাম হঠাৎ এই অবস্থায়। হ্যাঁ, আমি প্রথমে আমার অ্যাকাউন্টেন্টকে আমি ছবিটা, ওই যে বিলটা পাঠায়, বিলটা দেখি আমি বুঝতে পেরেছি এটা ভুয়া বিল দিয়েছে আমার অ্যাকাউন্টেন্ট, যে তাকে আমি পাঠাই। সে বললো মিহিরদা আপনি ফ্লড কেসে পড়েছেন, আপনি এখনই থানায় যান। এর সঙ্গে সঙ্গে আমি থানায় নিয়ে যাই। থানায় মনোজবাবু ছিলেন ডিউটি অফিসার, উনি দেখলেন, দেখে বললেন মিহিরদা আপনি ফ্লড কেসে পড়েছেন, একবার আমাকে ডাকতে পারলেন না? দেখুন আমার মাথায় তো তখন এতটুকু ছিল না যে এই ধরনের ফ্লড অফিসার আসবে। হ্যাঁ, আমি জানতে পারলে তো আমি নিশ্চয়ই ভীত হয়ে পড়েছিলেন। আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম, হঠাৎ এই ধরনের আমার জীবনে এই প্রথম হয়েছিল, আমি একটু নার্ভাস হয়ে গেছিলাম। আপনি কত বছর ব্যবসা করছেন এখানে? আমি এখানে প্রায় 30 বছর, 28 থেকে 30 বছর ব্যবসা করছি। এর আগে কোনোদিন এরকম ঘটনার সম্মুখীন? না, এই ধরনের ঘটনা আমার জীবনে কোনোদিন হয়নি, এই ভুয়ো কেস বা এই ধরনের হয়নি। আচ্ছা, দিয়ে থানায় অভিযোগ জানালেন? থানায় প্রথমে অভিযোগ জানাই, তারা বললো ঠিক আছে, আমার ছবি বা আমার এই যে বিলটা, ভাউচারটা, ওটা মানে যেটা ও চালান কেটে দিয়ে গেলো 3 বছরের ট্যাক্সের, সেইটা ছবি করে নিল, এবং সেই ব্যক্তি আমার যে ক্যামেরায়, সিসি ক্যামেরায় সেই ব্যক্তি যে নিয়ে গেছে তার ছবিটা পর্যন্ত তোলা আছে। সেই ক্যামেরার ছবিটাও স্যারকে দেখিয়েছিলাম, স্যার সব তুলে নিয়ে বললো এখনই আমি এটার ব্যবস্থা করছি বলে ওই গাড়িটা এসে আমার এই ক্যামেরা থেকে গাড়ির নাম্বার নেওয়ার চেষ্টা করলো সিসি ক্যামেরায়। দিয়ে এবার আমার দোকানের বাইরে বিভিন্ন জায়গা থেকে ঘুরে ঘুরে, মানে ওই থানার স্টাফেরাই বিভিন্ন জায়গায় ঘুরে ওই সিসি ক্যামেরার সামনে পেছনে দুদিকে নাম্বার দেখার চেষ্টা করলো, যে সামনে নাম্বার ছিল না গাড়ি, পিছনে যে নাম্বারটা ছিল সেটা ভুয়া নাম্বার। পালসার গাড়ি এনেছে, স্প্লেন্ডারের নাম্বার লাগিয়ে সুরে কানলা দিয়ে সোজা নন্দী রোড দিয়ে সোজা বেরিয়ে গেছে। তারপরে আর সিসি ক্যামেরার আওতার বাইরে ওকে আর ধরতে পারেনি। আপনি জানিয়েছি যে, তারপরে আমি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছি যে ভুয়ো যে অফিসার সেজে বিভিন্ন জায়গায় মানুষের ওপর এই ধরনের ক্ষতি করে বেড়াচ্ছে, তার জন্য উপযুক্ত সাজা হোক এবং আমি আমার টাকা ফেরত চাই, এই মর্মে আমি অভিযোগ জানিয়েছিলাম থানায়। আমাদের তো খুবই ভয়ের ব্যাপার এই ধরনের, বিশেষ করে বড় বড় ব্যবসা নয়, ছোটোখাটো ব্যবসায়ীদের পক্ষে এটা খুবই আতঙ্কের ব্যাপার।
হ্যাঁ, ওরা তো টার্গেট করছে খুব বড় নয়, মানে যারা এই কোনো রকমে করে কমে খাচ্ছে ছোটোখাটো ব্যবসাদার, তাদের উপরেই তো এই ধরনের অত্যাচার হচ্ছে দেখছি। আমার নাম মিহির কোলে, আমার মুদিখানার দোকান, মুদিখানা এবং স্টেশনারি। কোথায়? এটা জামালপুর থানামোড়। থাক থাক থাক। তবে একটু করে নিন।